হরমুজ প্রণালী আবারও বন্ধ ঘোষণার পর আটকা পড়েছে বিশ্বের বিভিন্ন বাণিজ্যিক জাহাজ। ইরানের ওপর মার্কিন অবরোধকে কেন্দ্র করে পুনরায় হরমুজ বন্ধের পর এ অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এই উত্তেজনার মধ্যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও জোর প্রস্তুতি চলছে পাকিস্তানে। এদিকে ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার কোনো এখতিয়ার ট্রাম্পের নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। লেবাননের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হরমুজ প্রণালী খুলে দেয় ইরান। তবে যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধ চালানোকে যুদ্ধবিরতির লঙ্ঘন উল্লেখ করে আবারও হরমুজ বন্ধ ঘোষণা করে দেশটি। শনিবার প্রণালীটিতে দুটি ভারতীয় জাহাজ আক্রমণেরও শিকার হয়েছে। এরপর থেকেই এই অঞ্চলে আটকা পড়েছে বিভিন্ন বাণিজ্যিক জাহাজ। ইরান স্পষ্ট বলছে, যুক্তরাষ্ট্র তাদের বন্দরগুলোর উপর থেকে অবরোধ তুলে না নিলে তারা হরমুজ প্রণালী খুলবে না। রোববার দুটি তেলবাহী ট্যাঙ্কার আইআরজিসি ফিরিয়ে দিয়েছে বলে জানিয়েছে তাসনিম নিউজ। অন্যদিকে আন্তর্জাতিক জলসীমায় ইরান সংশ্লিষ্ট তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজগুলোতে তল্লাশি চালানো এবং সেগুলো জব্দের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এমন অবস্থায় অনিশ্চিত হয়ে পড়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা শান্তি আলোচনা। পরবর্তী দফার আলোচনার জন্য কোনো তারিখ নির্ধারণ হয়নি বলে জানিয়েছে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। দেশটির পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার কোনো এখতিয়ার যুক্তরাষ্ট্রের নেই বলেও মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মূলত দুপক্ষের দাবিগুলো সামঞ্জস্যপূর্ণ না হলে আলোচনায় বসতে চায় না ইরান। তবে এরই মধ্যে দ্বিতীয় দফার বৈঠকের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। এ সপ্তাহের শেষের দিকেই বৈঠকটি হতে পারে বলে দাবি করছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া লেবাননে এক ফরাসি শান্তিরক্ষী সেনাকে হত্যার ঘটনায় হিজবুল্লাহকে দায়ী করেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠীটি। আব্দুল মালেক, RTV।